কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমার কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওই না কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওই না কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওমা ওমা এদিকে তাকান। বলুন তো মা, আমরা যদি কোথাও বসে থাকি দু চারজন মিলে কি করি বলুন দেখি? কিছু করি নাই করি মা, ওই পরনিন্দা পরচর্চা করি। শ্রাবণ মাসে কে নীল চুড়ি পরলো, কে সবুজ চুড়ি পরলো, কে গেরুয়া পরে ভোলানাথের মাথায় জল ঢালতে গেল, এইগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু দেবাদিদেব মহাদেব, তিনি দেবতাদেরও দেবতা, তিনি কি করছেন? ওজার মুখে রাম নাম জপিও বিরাম। ওজার মুখে রাম নাম জপিও বিরাম। মুখে রাম নাম জপিও বিরাম। ওই না ভোলা বসে আছে ওঝরে রাম নাম জপিও বিরাম। মুখে রাম নাম জপিও বিরাম। গোলাতে হাড়ে রোমালা, গোলাতে হাড়ে রোমালা। ওজার মুখে রাম নাম জপিও বিরাম। গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। বসে আছেন ভোলা যোগাসনে, বসে আছে ভোলা যোগাসনে। বসে আছেন ভোলা যোগাসনে। বসে আছে ভোলা যোগাসনে। কৃষ্ণ কথা ভাবেন মনে মনে। বসে আছে ভোলা যোগাসনে। ওই না মনে ভোলা মনে মনে বসে আছে ভোলা যোগাসনে। জপে ভোলা মনে মনে বসে আছে ভোলা যোগাসনে। কৈলাস পর্বতে অতি মনোহরে, মা ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। কৈলাস পর্বতে অতি মনোহরে মানে আনন্দেতে বসে আছেন বাবা ভোলানাথ, যার মুখে রাম নাম জপে অবিরাম। তিনি সর্বদা ভগবানের নাম জপ করেন। গলাতে হাড়ের মালা, তার গলায় একটি হাড়ের মালা ঝুলছে। এই হাড়ের মালাটি পেল কোথায়? এগুলো বলার প্রয়োজন আছে না একটু ছেড়ে ছেড়ে যাব? বলে দিই, এইখানে আমার এক বাবা বলেছে, তাতে যতটুকু হয় তাই শুনুন। এই যে গলাতে হাড়ের মালাটি যখন সৃষ্টি তত্ত্ব পুরাণে আপনারা পাবেন, যখন মাকে সৃষ্টি করলো, প্রকৃতিকে সৃষ্টি করলো, তাকে বিবাহ করবে কে? না, বিবাহ করার জন্য প্রথমে গেল ব্রহ্মদেবের কাজ। ব্রহ্মদেব মুখ ঘুরিয়ে বসে রইল। যেই না মুখ ঘুরিয়ে বসে রইল, বাবার আমার চতুর্মুখ ধারণ করলো।
চতুর্মুখ ধারণ করে বলছে, আমি তোমায় বিবাহ করতে পারবো না, কারণ আমি সৃষ্টিকর্তা, আমি তোমায় সৃষ্টি করেছি, তুমি আমার কন্যা সম। বলছে তাহলে আমায় কে বিবাহ করবে? তুমি যাও দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেবের কাছে যেই না এসে উপস্থিত হলেন, বাবাই আমার মুখ ঘুরিয়ে বসে রইল। বাবার হলো 5টি মাথা, পঞ্চানন। যেই না পঞ্চানন হয়েছে, বাবাকে বলল আমায় কে বিবাহ করবে? বলছে আমি তো তোমায় সৃষ্টি করেছি, আমি তোমায় কিভাবে বিবাহ করতে পারি? শোনো, তোমাকে একটি কথা বলি, তুমি যদি তোমার দেহ 108 বার পরিত্যাগ করো, তাহলে তোমাকে আমি বিবাহ করব। আজ মা আমার 108 বার দেহ ত্যাগ করলেন। 108 বার যে দেহ ত্যাগ করলেন, মায়ের এই গোলার অংশ দেবাদিদেব মহাদেবের কণ্ঠে ধারণ করে মালার আকৃতি নিলেন। আর মায়ের যে নাভিমূল ছিল, সেই নাভিমূল থেকে মায়ের 108টি নীলপদ্ম হলো। যেই নীলপদ্ম আমাদের রামচন্দ্র প্রভু রাবণ বধ করার জন্য রাবণকে দিয়ে সেই পুজো করিয়েছিলেন। এই হলো বাবা গোড়ার হাড়ের মালা তত্ত্ব। তাই দেবাদিদেব মহাদেব বসে বসে নাম করছেন। মা শাস্ত্রে আছে, ভাগবতে আছে, কি আছে? নিম্ন গণাম যথা গঙ্গা, দেব নাম অচ্যুত যথা, বৈষ্ণব নাম যথা শম্ভু, পুরাণ নাম বেদাং তথা। নিম্ন গণাম যথা গঙ্গা, অর্থাৎ নিম্নে প্রবাহিতের মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ, দেব নাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে যেমন অচ্যুত অর্থাৎ নারায়ণ শ্রেষ্ঠ, বৈষ্ণব নাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ, পুরাণ নাম মিদং তথা, অর্থাৎ পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। সেই দেবাদিদেব মহাদেব যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তার আজ নাম হচ্ছে কি? নাম হচ্ছে না ভাগবতীয় কথা আস্বাদন হচ্ছে। তাহলে মা দেখুন, আজ আপনারা কত বড় ভাগ্যবান। সেই দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে আছে। তিনি কি করছেন? তিনি কি করছেন গো? ও মা, কি করছে দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে? কি করছে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব কৈলাসে বসে নাম করছে। যেই না নাম করছে, ঠিক সেই সময় কে আসছে জানেন মা? আজ নারদ মুনি আসছেন। নারদ মুনির হাতে কি থাকে মা? এইখানে মা আমার সব মুখস্থ করে নিয়েছে। প্রণাম। বলছে হাতে বীণা নিয়ে আসছে। বীণাটিকে বলছে, বীণা তুই একবার বেজে দেখা। ও রে বীণা যন্ত্র, বল কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি না। ও বীণা যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া দিবে কোন গতি নাই। ও বীণা যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোন গতি না। ওরে ওরে বীণা যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া দিবে কোন গতি নাই। কৃষ্ণ নামে লবকে জীবন যাবে সুখে। কৃষ্ণ নাম লহ মুখে, হরি বল হরি বল। জনম যাইবে সুখে,
কৃষ্ণ নামে লব মুখে জীবন যাবে সুখে। এই কৃষ্ণ নাম লহ মুখে জীবন যাইবে সুখে। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ছাড়া কোন গতি না। বলে ওরে কৃষ্ণ নাম মন্ত্র কৃষ্ণ নাম ছাড়া জীবে কোন গতি নাই। আজ বিনাকে বাজিয়ে বাজিয়ে কৈলাসে চলে এসছে। যেই না দেবাদিদেবের সামনে এসে উপস্থিত হয়েছে বলছে লহ প্রণাম প্রভু। এই নারদমা যেখানে থাকে না দু চারটে কেলেঙ্কারি বানিয়ে দেয়। আপনারা সবজিতে সমস্ত কিছু মশলা দিয়েছেন, ধরুন না নুনটা যদি দিতে ভুলে যান যেমন লাগে, সমস্ত কিছু দিয়েছেন, তেল আরো যাবতীয় মশলা যেগুলো হয় সেগুলো তো আমি আর জানি না। আর যদি নুনটা দিতে ভুলে যান কেমনটি লাগে বলুন দেখি, সমস্ত কিছু বেকার। ঠিক সেই সময় প্রতিটি পালাতে যদি একবার করে নারদ মুনি না আসে না ভালো লাগে না। আজ নারদ মুনি চলে এসেছে, আমাদেরও ভালো লাগে। নারদ মুনি এসে দেবাদেব মহাদেবকে প্রণাম করেছে, কৈলাসের গল্প চলছে। বুঝতে পারছেন? ওমা আপনারা বুঝতে পারছেন তো? বাবারা ঠিক বুঝে যায়। ওরা সকালবেলায় আমার সাথে একবার কীর্তন শুনতে গিয়েছিল, সেখানে গান লীলা করে এসেছিলাম। সকালে এসে পাড়ায় বলছে আমাদের নিত্য গোপাল যা মান পালাটি করলো না। আমি বলি দাদা আমি তো মান পালা কাল করিনি, আমি কাল দান পালা করেছি। বলছে ও তাহলে দান আর মান আলাদা না? হ্যাঁ। তো যাই হোক আজ নারদ মুনি চলে এসেছে। যেই না নারদ মুনি চলে এসেছে বলছে প্রভু, বলছে কি ব্যাপার নারদ মুনি? বলছে খবর আছে। আমাদের ওই দেখবেন এক দুজনের লাগানো ভাজানো অভ্যাস থাকে না, বলে আমি বাবা সাথেও থাকি না, আমি পাঁচেও থাকি না। সে মানে 9 আর 6 থাকে, দিয়ে সংসারটা 9-6 করে দিয়ে যায়। 7-5 থাকে না, কিন্তু 9-6 থাকে, দিয়ে 9-6 করে চলে যায়। আজ নারদ মুনি এসেছে, বলছে প্রভু দুঃখ রাজা করিবে শান্তি পাবার ওই না দুঃখ রাজা করিবে শান্তি পাবার ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু আবার ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু ওই না ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু বলে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, বলে তোমার নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। ওই না তোমার নিমন্ত্রণ করেনি প্রভু। কে নিমন্ত্রণ করেনি? তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা, তোমার নিমন্ত্রণ করেনি প্রভু। ওই না শ্বশুর মশাই দক্ষ রাজা, তোমার নিমন্ত্রণ করেনি প্রভু। ত্রিভুবন নিমন্ত্রণ করেছে কে? শিব ঠাকুরের শ্বশুর মশাই।
ও মা, শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম কি গো? দক্ষ রাজা। আর মায়ের নাম হচ্ছে প্রসূতি। মায়ের নাম প্রসূতি আর শ্বশুর মশাই হচ্ছে দক্ষ রাজা। আজ সেই দক্ষ রাজা যজ্ঞ করবেন, ত্রিভুবনকে নেমন্তন্ন করেছে। অনেকগুলো ভুবন বাবা, 28টা ভুবন আছে। যদি আবার কোনোদিন কৃপা হয় আপনাদেরকে বলবো, আজ কিন্তু বলবো না। আজ 7টা বলে দিয়ে যায়। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। তল দিকেরটা, নিচ দিকেরটা বলে গেলাম, উপর দিকেরটা আজকে আর বলবো না। আবার যদি কোনোদিন আপনাদের কৃপা হয়, আপনাদের আশীর্বাদে, বাবা মায়ের কষ্টে, নিজের চেষ্টায়, বাবা আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করেছি। অনেক কষ্ট করে একটা সময় পড়াশোনা করেছি। যাই হোক, ভগবানের কৃপায় আজ সমস্ত কিছু আমার সচল। আর এই যে দাদা ভাই মাইক চালাচ্ছেন, এই দাদা ভাই মাইকে আমি কুকুরাকুড়ি গ্রামে 2 বছর গান করেছি। খুব সুন্দর মাইক অপারেটর, খুব সুন্দর। অনেক জায়গায় ভালো ভালো মাইকে গান করেছি, সেই ভালোগুলোর মধ্যে এইটা একটি ভালো। তাই দক্ষ রাজা শিব ঠাকুরের শ্বশুর মশাই আজ যজ্ঞ করবেন, কিন্তু সকলকে নেমন্তন্ন করেছে। কাকে নেমন্তন্ন করেনি? তার জামাতা শিবকে। আচ্ছা বাবা, দক্ষ রাজার কয়টি জামাতা জানেন? আর মা কয়টি কন্যা? ও মা পিছনে গো, দক্ষ রাজার কয়টি কন্যা জানেন? আমি বলে দিচ্ছি। দক্ষ রাজার মা 7টি কন্যা। শিবপুরাণ খুলবেন, সেইখানে একটির পর একটি পাতা উল্টাবেন, দেখতে পাবেন কার সাথে কটির বিবাহ হয়েছিল। চন্দ্রদেব দেবতাদের মধ্যে যে সব থেকে সুন্দর দেখতে ছিল, তার সাথে বিবাহ হয়েছিল 27 জনের বিবাহ হয়েছিল। কি কি নামগুলো শুনতে চান? দেখুন, হাতের করগুলো গুনুন। 27 জন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মোঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্তা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বছাড়া, উত্তরছাড়া, শ্রাবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। তোদের ক্যামেরাটা চলছে রে? এই ক্যামেরাটাই সার্চ করবেন। যদি আবার শোনার ইচ্ছা হয়, RDSKK ইউটিউবে সার্চ করবেন, এটা শুনতে পাবেন 3-4 দিনের ভেতরে। RDSKK। তাহলে চন্দ্রদেবের সাথে হলো 27টি, কৈশ্যব মুনির সাথে হলো মাত্র 13টি। দেখুন 13টি কি কি? অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, গিরি, তনু, মুনি, সুরক্ষা, সুরভি, সরভা। 27-13 কত হয়? একটু যোগ দাদা করে আমাকে হেল্প করুন। 27-13 কত হয়? 40। 27-13 হয় 40। একাদশ রুদ্রের সাথে 11 জন। 11 জন কি কি নাম? কোলা, কোলাবতী, কাষ্টা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা। আর ধর্মের সাথে ধর্মরাজ, তার সাথে হলো 8টি। এরপর হচ্ছে ধর্মের সাথে 8টি কি কি নাম? শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, বসুমতী, স্মৃতি, শান্তি। এই হলো 8 জন। তাহলে মোট হলো কতজন? 59। আর বাকি রইল 1 জন, তিনি হলেন মা প্রসূতি, আমার দেবাদিদেব মহাদেবের সাথে। এই হচ্ছে দক্ষ রাজার 7টি কন্যা। এইরকম ভাবে বিভিন্ন নাম। কুরুক্ষেত্রের যুদ্ধে 100 জন ভাইয়ের নাম, এগুলো আমার জানা আছে আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে। তাই যেই না, বৃষ্টিটা প্রচন্ড হচ্ছে, বলুন বাবা। যেই না বলছে ত্রিভুবন নেমন্তন্ন করেছে, শুধু তোমাকে নেমন্তন্ন করেনি। শিব ঠাকুর বলছে আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই ওই নিমন্ত্রণে যাওয়ার, যেখানে আমার নেমন্তন্ন নেই। আচ্ছা বাবা, আপনাদেরকে একটি কথা বলে রাখি।
দক্ষ রাজা যজ্ঞ করছেন তো সেই যজ্ঞে ত্রিভুবন নেমন্তন্ন হয়েছে, কিন্তু নেমন্তন্ন করেনি শিব ঠাকুরকে। তার কারণটি কি? এই কারণটি নারদ স্বয়ং নিজে স্বর্গে ব্রহ্মদেব একটি যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল ভৃগুমুনির ব্রহ্মযজ্ঞ। সেই যজ্ঞে সমস্ত দেবতা আমন্ত্রিত ছিল। যেই না সমস্ত দেবতা আমন্ত্রিত ছিল, সেই আমন্ত্রিত শালায় মানে আমন্ত্রিত কক্ষে দেখবেন বাবা যাত্রার সময় বসে থাকে না, এটা এমএলএ চেয়ার, এটা এমপি চেয়ার, এটা প্রধানের চেয়ার, সেই সবাই নিজ নিজ চেয়ারে বসে থাকে। সেইভাবে বসে আছে বিষ্ণুদেব কোথাও, ব্রহ্মদেব কোথাও, শিব ঠাকুর কোথাও, ইন্দ্রদেব, অগ্নিদেব, বরুণ, সকলে বসে আছেন। এখন হয়েছে কি, সকলে নিজের নিজের জায়গায় বসে আছেন। যেই না শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা প্রবেশ করছে, ওই দক্ষ রাজা প্রবেশ করা দেখে সকল দেবতা উঠে দাঁড়িয়েছে। কিন্তু যার শ্বশুর মশাই সেই শিব ঠাকুর, তিনি এই ত্রিজগৎকে ধরে রাখার লাগি, কথাটি আস্বাদন করুন, ত্রিজগৎকে ধরে রাখার লাগি, ত্রিজগৎকে ধরে রাখার লাগি তিনি আজ ত্রিজগৎকে ধরে বসে থাকলেন। তিনি আর উঠতে পারলেন না। দক্ষ রাজার পাশে গিয়ে নারদ মুনি বলছেন, প্রভু গো, এইটি আপনার শ্বশুর, আপনি হচ্ছেন শ্বশুর, আর এইটি আপনার ছোট জামাতা। ছি 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 ছি, সম্মান জানে না? আপনার এত সুন্দর মেয়ে সতী, তার সাথে বিবাহ দিলেন এই গাছ পাথরহীন বৃদ্ধ বয়স্ক বুড়াটি। শিব ঠাকুরকে এইরকম উপমা দিচ্ছেন কে? নারদ মুনি। তাকে রাগাচ্ছেন দক্ষ রাজা। বলছে কি করা যায় বলো তো নারদ মুনি? যে প্রভু গো, দক্ষ রাজাকে বলছে নারদ মুনি, প্রভু হিসাব বরাবর এই যেমন দক্ষ রাজা কে বলছে, আর দক্ষ রাজা তত রেগে রেগে যাচ্ছে। বলছে প্রভু এক কাজ করবেন, আপনিও কিছুদিনের মধ্যে একটি যজ্ঞ করুন, সেই যজ্ঞের নাম দিন আপনার নামে, নাম হবে দক্ষ যজ্ঞ। সকলকে নিমন্ত্রণ করে এটিকে বাদ দিয়ে দিন, হিসাব বরাবর হয়ে যাবে। সবাইকে নিমন্ত্রণ করুন। আর যিনি যজ্ঞেশ্বর যজ্ঞ, যাকে না আহ্বান করিলে কোনো যজ্ঞ সম্পন্ন হয় না, সেই যজ্ঞেশ্বরকে আজ নিমন্ত্রণ করা হয়নি। কার জন্য? নারদ মুনির জন্য। আর সেই নারদ মুনি ঝগড়া লাগানোর জন্য আজ মহাদেবের কাছে এসে উপস্থিত। ভুবন নেমন্তন্ন হয়েছে, শুধু তোমাকে নেমন্তন্ন করেনি। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? যেই না এই কথা বলেছে, দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরুরীব শৈশুননা, আমানিনা মান্যেন কীর্তনিয়া সদা। ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ ত্রিনের থেকে যে নিচু হতে পারে, তরুরীব শৈশুননা, অর্থাৎ একটি বৃক্ষকে যেমন আঘাত করলে সেই বৃক্ষ কোনোদিন প্রতিবাদ করে না, সমস্ত আঘাত সহ্য করে, সেই তরুরী বৈষ্ণতা হতে হবে একজন বৈষ্ণব। অমানিনা মান্যেন, যার মান নেই তাকেও সমাজে মান দিতে হবে। কীর্তনিয়া সদা হরি, সদা হরি নাম সংকীর্তন, এই করে তিনি দিন অতিবাহিত করবেন। বৈষ্ণব হওয়া চারটিখানি ব্যাপার নয়। ব্রাহ্মণ বৈষ্ণব অনেক উচ্চ মার্গের জিনিস। সবাই ব্রাহ্মণ হতে পারে না, সবাই বৈষ্ণব হতে পারে না। ব্রহ্ম জ্ঞান যিনি অর্জন করেন তাকে বলা হয় ব্রাহ্মণ। যার মধ্যে সহনশীলতা, ধৈর্য, সহিষ্ণুতা থাকে, তিনি হচ্ছেন বৈষ্ণব। এই কথাগুলো তো বাবা জানি, অনেক কষ্ট করে পড়াশোনা করে এই কথাগুলো শিখেছি, তাই এগুলো না বলে লীলাটিকে আমি পার হয়ে যেতে পারছি না। তাতে যদি লীলাটি আমার সম্পূর্ণ মিলন পর্ব পর্যন্ত নিয়ে নাও যেতে পারি, কোনো অসুবিধা নেই বাবা। কিন্তু যে তত্ত্ব আমি বিভিন্ন উচ্চ শিক্ষা পর্যায়ে গিয়ে আরোহণ করেছি, সেগুলো বাবা না বলে আমি থাকতে পারি না।
তাই আজ নারদ মুনি কি করলো, যখন দেখলো দেবাদিদেব মহাদেব বৈষ্ণব তিনি রাগলেন না, তিনি বলছেন বাবা গো আমি একটু মায়ের কাছে যাব। বলছেন নারদ মুনি তুমি মায়ের কাছে কি করতে যাবে? বলছে প্রভু আমি একটু যেতাম, গিয়ে পড়ে ফিরে চলে আসতাম। বলছে না না না, আমি তো তোমাকে জানি তুমি তোমার মায়ের কাছে যাবে, কিন্তু তোমাকে যেতে দিতে পারি একটি শর্তে, ওই কৈলাসের ভেতর কক্ষে তোমার মা আছে, একটি শর্তে তোমাকে যেতে দিতে পারি। বলছে কি? বলছে তুমি দক্ষ যজ্ঞের কোনো খবর তাকে বলতে পাবে না। বলছে ঠিক আছে বলবো না। দেবাদিদেব মহাদেব তো জানে কেমন নারদ মুনি। বলছে ঠিক আছে বলবো না। যেই বলেছে বলবো না, বলছে তুমি 3 সত্য করো। তিনি 3 সত্য করে বলছে বলবো না বলবো না বলবো না। আর একদিকে মনে মনে করে বলছে আমি বলবোই বলবোই বলবোই। আজ মনে মনে বলে দিয়েছে আজ আমি দক্ষ যজ্ঞের খবর আমি লাগাবোই ভেতর ঘর। কেমন করে আগুনটি লাগাতে হয় দেখছি। যেই না নারদ মুনি করেছে কি, বলছে প্রভু গো আমি মায়ের কাছে যাচ্ছি। আজ মা আমার বসে আছে। মা কেমন ভাবে বসে আছে? আজ নারদ মুনি যাচ্ছেন আর মা বসে আছেন। পদকর্তা মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। বসে আছে দুঃখওয়ালা ত্রিনয়নে করে আলা। বসে আছে দুঃখওয়ালা ত্রিনয়নে করে আলা। বসে আছে দুঃখওয়ালা ত্রিনয়নে করে আলা। ওই নমায় আমার কি বাবা ওই নামা মা গো মা ও বাবা ওই না মা মা নয়নি করে আলা। নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিল প্রণাম মাকে। নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিল প্রণাম মাকে। শঙ্কর করি উমা অসুর নাশিনী সমা। শঙ্কর শঙ্করী মা অসুর বিনাশিনী মা। শঙ্কর করি উমা অসুর নাশিনী সমা। শঙ্কর শঙ্কর মা অসুর নাশিনী মা। নারদ মুনি করিলেন প্রণাম মাকে। নারদ মুনি করিল প্রণাম মাকে।
নারদ মুনি করিল প্রণাম। আজ নারদ মুনি প্রণাম করলেন। আজ নারদ মুনি প্রণাম করলেন। যেই না নারদ মুনি প্রণাম করলেন, আজ নারদ মুনি বলছে মাগো লহ প্রণাম মাগো। বলছে নারদ মুনি তুমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আসা যাওয়া করো, আমার পিতার বাড়ির কি কোনো খবর জানো? নারদ মুনি মনে মনে ভাবছে মেঘ না চাইতেই জল। এতদিন জলের কোনো দেখা সাক্ষাৎ ছিল না, আর কয়েকদিন আগের থেকে এমন বৃষ্টি যে বৃষ্টিটাও আর কোনো কাজে লাগছে না, বন্যা বান ভাসিয়ে যাচ্ছে। তাই নারদ মুনি বলছে যে মেঘ না চাইতে জল। মাগো আমি তোমার বাবার বাড়ির খবর বলতে এসেছি, আমাকে না জিজ্ঞাসা করলেও বলবো, না জিজ্ঞাসা করলেও বলবো। বলছে নারদ মুনি তাহলে আমার পিতার বাড়ির কোনো খবর জানো? বলছে না মা তোমার পিতার বাড়ির খবর বলা যাবে না। বলছে কেন বলা যাবে না? ওই যে তোমার স্বামী আছে না দেবাদিদেব মহাদেব, সে বলেছে যদি তোমার পিতার বাড়ির খবর বলি তাহলে আমাকে ত্রিশূল দিয়ে শেষ করে দেবে। এইখানে যতগুলো মা আছে, মা আপনারা তো লীলাটি আস্বাদন করছেন, শিব ঠাকুর একবারও বলেছে যদি ওই দক্ষ যজ্ঞের খবর বলা হয় মা সতীকে ত্রিশূল দিয়ে শেষ করবো তোকে? বলেনি। তাহলে নারদ মুনির যা কাজ সে করছে, বলছে ত্রিশূল দিয়ে শেষ করে দেবো বলেছে। তখন মা সতী বলে যদি আমার পিতার বাড়ির খবর যদি কারো ভয়ে তুমি না বলো আমি তোমাকে অসি দিয়ে দু ফালা করে দেব। বলছে অসি মানে তরবারি, বলছি তরবারি দিয়ে দু টুকরো করে দেব। বলছে মাগো শোনো তোমার পিতা আছে না, ওগো দক্ষ রাজা করিবে যোগ, শান্তি পাবার আশে ওই না দক্ষ রাজা করেছে শান্তি পাবার আশে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তোমরা দুজন পাবে। ওই না ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু পাবে। বলে তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো, তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো, তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো, তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। ওই দক্ষ রাজা করবেন যজ্ঞ, তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো, দক্ষ রাজা করবেন যজ্ঞ, তোমাদের নিমন্ত্রণ করেনি মাগো। কি বললেন নারদ? আমার পিতা নেমন্তন্ন করেনি আমাদেরকে। এই যে চরম সত্যি, এই যে কঠিন সত্যি, জানো নারদ ক্ষত দেহ মনে দেহ মনে কেমনে যাইবে তোমার পিতার বাড়ি, বলো 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 বিনা নিমন্ত্রণ, বিনা নিমন্ত্রণে। তোমাকে তোমার পিতার বাড়ি যেতে হবে না সতী, আমি তো তোমাকে ভালোবাসি, আমি হলাম কৈলাসবাসী, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত করিনি সতী। প্রভু গো
আমি সে কথা বলতে যাইনি। আমি যাব আমার পিতার কাছে জবাব চাইতে। বলো 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 পিতা, কোন অপরাধে তুমি আমার স্বামীকে, বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবীকে তোমার যজ্ঞ থেকে বঞ্চিত করলে? বলো পিতা বলো। পিতার কাছে যাবই আমি জবাব চাই। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি দেবাদিদেব মহাদেব, তিনি তো সমস্ত কিছু জানেন। তিনি সতীকে বলছেন, না সতী, আমি তোমাকে যেতে দেব না। সতীর তো বয়স অনেক কম ছিল, তাই তিনি আর বুঝতে চাইলেন না। তিনি মা, তিনি আত্মশক্তি মহামায়া, তিনি যোগমায়া। তিনি আজ জেদ ধরল, পিতার বাড়ি যাব। আজ দেবাদিদেব মহাদেব বলল, না আমি যেতে যাব না। আজ করলো কি? আজ একটি ত্রিশূল নিয়ে দেবাদিদেব মহাদেব আজ সতীর আগে দাঁড়িয়ে গেল। স্বামী গো, যদি পারো তুমি আমায় আটকিয়ে দেখাও। এই বলে কি শিব যেদিকে সতীকে আটকাতে যায়, দেখে কালী, ভৈরবী, ধূমামতি, ছিন্নমস্তা, ষোড়শী, মাতঙ্গী, কমলা, বগলা, যেদিকে তাকাই সমস্ত দিকে তিনি দেখতে পায় দশ মহাবিদ্যা। আজ ত্রিশূলটিকে এইভাবে নিয়ে দাঁড়িয়েছিল, আজ ত্রিশূলটিকে এইভাবে নামিয়ে দিয়েছে, আর গলাতে এইভাবে হাত জোড় করে বলছে, শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণশ্রী গুণময়ী নারায়ণে নমস্তুতে। গঙ্গাকালবদনে মুন্ডমালাভূষণে চারুণ্যে মুন্ডমণি তেরে নমস্তুতে। জয় শ্রী মঙ্গলা ভদ্রকালী দুর্गा শ্রী কমলাশ্রী সহা নমস্তুতে। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि जगत कल्याण दायिनी। तू ही रुद्राणि त्रिलोक कल्याण दायिनी। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक कल्याण दायिनी। नमामिता तारिणी नमामिता तारिणी नमामिता तारिणी। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु खुदारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो।
যেই না মায়ের স্তব করেছে, আজ মা ঠিক আবার আগের অবস্থায় ফিরে, যেই না আগের অবস্থায় ফিরে এলো, বলছে ওগো সতী, তোমার যেখানে খুশি তুমি যাও, তোমায় কোনো বাধা দেব না। দেখবেন বাবা, মায়েরা যদি কোনোদিন বাড়িতে টুকরো হয়ে যায়, তখন মনে হয় সংসারের শান্তির জন্য যা খুশি করুক বাবা, যদি ভালো হয় ভালো, মন্দ হয় পরে সেটাকে বাগিয়ে নেব। আর এখনকার বাবা, যে আমাদের পরিবারে যে সমস্ত বোন দিদি ভাই আছে, আমাদের তো যদি পড়াশুনো করতে হয়, আমি তো পড়াশোনা অনেক দূর করেছি, আমি জানি যে পড়াশুনো করার জন্য এখন একটি মোবাইল ফোন দরকার। সেই মোবাইল ফোনটি ভালোর জন্য বাবা আমরা কিনি, তারপর থেকে ওই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই তিনটি খুলে পড়ে তিন জায়গায় তিনটি বাবা মেসেঞ্জার আছে। এই তিনটি মেসেঞ্জারে আমরা এমন কিছু কাণ্ড করে বসি, পড়াশুনো বাবা সেইখানেই শেষ হয়ে যায়। আমরা ফোনটা কিনি পড়াশুনো করার জন্য, আর ওই ফোনটা কেনার জন্য আমাদের পড়াশোনাটা বাবা শেষ হয়ে যায়। এরপর কি হয়, দেবাদিদেব মহাদেব বলছে তোমার যেখানে খুশি তুমি চলে যাও। বলছে প্রভু গো, আমি তো এইভাবে যেতে চাই না, আমায় একটি ভালো শাড়ি দাও, কয়েকটি গয়না দাও। বলছে সতী, আমার দিকে চেয়ে দেখো, তৈল বিনা মস্তকে জোটা, আমার মাথায় জোটা বেঁধে গেছে, পরনের অভাবে বাগছালাটা, আমি বাগছাল পরে থাকি। এগুলো বাবা অনেক তথ্য, অনেক তত্ত্ব আছে। দেবাদিদেব মহাদেবের মাথায় জোটা কেন, বাগছাল পরেন কেন, সিদ্ধি পাঠা তিনি কখন খেলেন, তাই বলছে আমি এইগুলো ব্যবহার করি। তিনি ছাই ভস্য মাখেন, অনেক তত্ত্ব, অনেক তত্ত্ব। রাত পার হয়ে যাবে। আপনারা যদি কেউ পারেন, একটি শিব পুরাণ বলে বই আছে, সেখানটা যদি কোনোদিন সেখান থেকে দেখে সেইখানে এই সমস্ত তথ্য লেখা আছে। বলছে আমি তোমাকে কি দিয়ে পাঠাবো বলো সতী? ঠিক আছে প্রভু। আজ মা সতীর সিঁদুরে রাঙিয়ে দিল লাল টকটকে সিঁদুর, আর একটি আলতে পিড়ে সাদা শাড়ি পরিয়ে দিল। এখনকার মেয়েদিকে যদি পরিয়ে দিয়ে বলা হয় বাপের বাড়ি যাও, আমি পুজো করতে যাচ্ছি নাকি যে বাপের বাড়ি পরে যাবো লাল আলতা পিড়ে শাড়ি? সেইটি পরে আজ যাচ্ছেন, আনন্দে যাচ্ছেন, পদকর্তা মহাজন কলম দিচ্ছেন। আজ আনন্দ করে যাচ্ছেন, পদকর্তা মহাজন কলম দিচ্ছেন। আনন্দেতে চলেন মা বাবার বাড়ির পথে, আনন্দেতে চলেন মা বাবার বাড়ির পথে, আনন্দেতে চলে মা বাপের বাড়ির পথে। নন্দিয়ার দিদি যাই মায়ের সাথে, নন্দিয়ার ভিড় গিরে যায় মায়ের সাথে, নন্দিয়ার দিদি যাই মায়ের সাথে, নন্দিয়ার ভিড় গিরে যায় মায়ের সাথে। বাবা দুজন অনুচর ছিল, যার নাম ছিল নন্দী আর ভিঙ্গি। কি বললাম মা? দুজন অনুচর কে? নন্দী আর ভিঙ্গি। তারা আজ মায়ের সাথে যাচ্ছে, আনন্দতে চলেন মা বাবার বাড়ির পথে। নন্দী আর ভিঙ্গি যাই মায়ের সাথে। পদকর্তা মহাজন আবার লিখছেন, দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মা কঙ্কনেতে এলো, দেখিতে দেখিতে মা কঙ্খলেতে এলো, দেখিতে দেখিতে মা কঙ্কনেতে এলো,
ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো